গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 6টা। তো আজকে এত তাড়াতাড়ি কেন বেরোলাম, তো পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। অন্যান্য দিন বেরোতে একটু লেট হয়, বাট আজকে আমরা অনেকটাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এতটা সকালে বেরোনোর কী কারণ, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই যে প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে আমরা একটা জায়গায় এসে ওয়েট করছি। আর আমাদের এই যেখানে দাঁড়িয়েছি তার পাশেই চড়ছে বন্য মুরগি। এই বন্য মুরগিগুলো কিন্তু কারোর পোষা না, এগুলো এমনিই ঘোরাঘুরি করছে। আর এই আমাদের গাড়ির লাইন, এখানে আমাদের গাড়ি ছাড়াও আরও অনেক গাড়ির লাইন আছে। আর ব্যাপারটা হচ্ছে এই গাড়ির লাইনগুলো কী জন্য এত সকালবেলা, তো সেটাই তোমাদের আজ দেখাচ্ছি। আজকে আমরা বেরিয়েছি জারোয়া দেখার জন্য। তো জারোয়া দেখতে গেলে একটা ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা ওদের লোকালিটি। তো সেই লোকালিটিটার মধ্যে দিয়ে আমরা গাড়ি করে আসার পরে এইখান থেকে আমরা আবার একটা ভেসেলে উঠেছি, যেটা করে আমরা অন্য একটা দ্বীপে যাচ্ছি। তো যে রাস্তাটা আমরা গাড়ি করে জারোয়া দেখতে দেখতে এসেছি, সেই জায়গাটুকুই ভিডিও করা অ্যালাউ নেই। তো সেই জন্য ওই জায়গাটায় আমরা কি দেখলাম, কাদের দেখলাম, ওটা তোমাদের দেখাতে পারছি না। আর গাড়ির লাইনগুলো এই জন্যই পড়েছিল, ওখানে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত যে কটা গাড়ি আসে পরপর সিরিয়াল ওয়াইজ থাকে, এবং প্রত্যেকটা গাড়ি একসঙ্গেই পরপর আসতে থাকে। এবং সামনে পিছনে প্রশাসনিক সিকিউরিটি দেওয়া থাকে, যাতে ওই ধরনের উপজাতির কোনো মানুষরা আমাদের অ্যাটাক না করতে পারে। ওখান থেকে এসে আমরা এই ভেসেলে উঠেছি। ভেসেলে মা, লাবণী, আমি, টোটাল গ্রুপ, আমাদের যে গ্রুপটা আছে, আমরা ভেসেলে উঠেছি এবং আমরা যাচ্ছি আরও একটা দ্বীপে। ওই দ্বীপে গিয়ে আমাদের লাঞ্চ করার কথা আছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সিনারিগুলো খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে। আর এই টাইমে আকাশটা আরও ক্লিয়ার আছে বলে দেখতে ভালো লাগছে। আর আজকেই আমাদের শেষ দিন। আজকের আমরা এই দ্বীপটা ঘুরে আবার পোর্ট ব্লেয়ারে ব্যাক করব, এবং পোর্ট ব্লেয়ার থেকে আমরা আবার ফ্লাইটে করে আমাদের কলকাতায় ফিরে যাব। তো শেষ দিনটাই আমরা একটু ভালোভাবে এনজয় করে নেওয়ার চেষ্টা করছি। খুব ভালো কিছু হয়তো আজকের দিনে দেখার নেই, আগের ব্লগগুলোতে ভালো ভালো স্পটগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি অতটাও সুন্দর না, বাট বেড়াতে আসার জন্য যে নতুন নতুন স্পটগুলো দেখলে নিজেদেরও একটু ভালো লাগে। আর সব স্পট তো আর খুব সুন্দর হবে না, তো সমস্ত রকম স্পট নিয়েই একটা ট্যুরিস্ট প্লেস হয়। তো সেই জন্য আজকে সেরকমই একটা জায়গায় যাচ্ছে। এই ভেসেলে প্রায় আমাদের যেতে হবে আধ ঘন্টা ভেসেল চড়ার পরে আমরা সেই জায়গাটায় গিয়ে। আজকে আমাদের এই জারোয়া যে উপজাতিটা, ওদের দেখা ছাড়া এই ট্রিপটাতে সেরকম কিছু নেই। এই জায়গাটাতে আসা ওদেরকে দেখার জন্যই। তো যে জঙ্গলটার মধ্যে দিয়ে এলাম, আসার সময় আমরা ওদের অনেককেই দেখতে পেয়েছি। তো সব ট্রিপে ওটা দেখা সম্ভব না, আমাদের ট্যুর গাইড বললো, বাট আমাদের লাক ভালো ছিল বলে আমরা দেখতে পেয়ে গেছি। তো ভেসেল থেকে নামার পরে আমাদের জন্য এই গাড়িটা আমাদের ট্যুর গাইড বুক করে রেখেছিল। আমাদের নামার সঙ্গে সঙ্গেই গাড়ির ড্রাইভার আমাদেরকে তুলতে চলে এসেছে। গাড়িটাতে উঠলাম, 1 মিনিটেরও ডিস্টেন্স না, 30 সেকেন্ড গাড়িটা চললো। গাড়িটা থেকে আমরা নেমে এলাম। এটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ হবে এখানে। তো চলো এখানে লাঞ্চে কী কী আইটেম আছে তোমাদের দেখাচ্ছি। ভেসেল থেকে নামার পরে এই ডিস্টেন্সটা ছিল 500 মিটার, সেটাও আমরা 4 হুইলারে করে এসেছি। একটা আলাদাই পরিষেবা দিচ্ছে আমাদের ট্যুর গাইড। এই যে মা, ঠিক আছে, চলো এখানে কী কী আইটেম আছে তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের এইদিকে কিন্তু ঘোরার কোনো পারপাস নেই, অনলি এই রেস্টুরেন্টটাতে খাওয়ার জন্যই আমরা এসেছি। এবং জাহাজ থেকে নামার পরে আমাদের কোনো হাঁটতে হয়নি, ঠিক আছে। জাহাজের সামনেই গাড়ি ছিল, তোমাদের দেখালাম। সত্যি কথা বলতে আমাদের এখানকার খাবারের টেস্ট আমাদের কারোরই ভালো লাগেনি, কেননা এদের রান্নাগুলো একটু অন্যরকম ধরনের, যে টেস্টটা আমাদের ভালো লাগেনি। এটাও একটা বিচ, বাট বিচটার কি নাম এখানে কোথাও লেখা দেখতে পাচ্ছি না। আর এই বিচটাতে এখন এই বোটিংগুলো বন্ধ আছে, হয়তো চালু থাকলে আমরা একটু বোটিং করতাম। এই মুহূর্তে এই বোটিংগুলো সব বন্ধ আছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা এই জায়গাগুলো একটু ঘুরে দেখলাম। তো যেমনভাবে আমরা ভেসেল চড়ে গিয়েছিলাম, আবার ওরকম ভেসেল চড়েই ব্যাক করেছি। আবার ওই জঙ্গলটার মধ্যে দিয়ে আসার পরে এখন আমরা নর্মাল রোডে আছি, যেখানে ভিডিও করা সব কিছুই পসিবল। এখন আমরা পোর্ট ব্লেয়ারের দিকে যাচ্ছি। তো এখন বেজে গেছে বিকাল 4টে। আমরা বেরিয়েছিলাম একদম সকালে। তো পুরো রাস্তাটা যেতে, ওখানে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে 4টে বেজে গেছে। এখন আমরা পোর্ট ব্লেয়ারে যাব, যদি ওখানে গিয়ে রুমে কিছুটা রেস্ট নিলে নেব, না হলে আবার ওখানকার লোকাল যে মার্কেট আছে, মার্কেটে একটু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটার থাকলে কিনবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকেই আমাদের শেষ দিন। আর এইদিকে রাস্তাঘাটগুলো দেখেছো অনেকটা ক্লিয়ার, কেননা এমনি এখানে লোকজনের সংখ্যা কম, তো সেই জন্য অনেক ফাঁকা জায়গা জমিও পড়ে আছে।
আর রাস্তাঘাটগুলোও খুব পরিষ্কার। আর আজকেই আমাদের ফ্লাইট আছে, তো যদি হাতে সময় থাকে ঘোরাঘুরি করব, না হলে একেবারে আমরা এয়ারপোর্টে চলে যাব। তো পুরো ভিডিওটা দেখে বন্ধুরা তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। পুরো জার্নিটা খুব ভালোই কাটলো। আমাদের ফ্লাইট আছে 11:15, খুব ভালো টাইমে ফ্লাইটটা আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা টাইম পেয়েছি। এই আমাদের আসিফ ভাই যে আমাদের গাড়ি এখান থেকে পিক আপ করেছিল আসার দিনকে, আজকেও ওরাই আমাদের এখানে আবার ড্রপ করে দিল। তো চলো, আমাদের জার্নিটা এখানেই শেষ হলো। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও। পুরো আন্দামান ট্রিপটা তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো। তো আমাদের এই যে মা আর ওখানে বাপি, লাবণী। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। চলো, টাটা, বাই। এখন আমরা ওয়েটিং রুম থেকে বাসে করে ফ্লাইটের কাছে যাচ্ছি, রানওয়েতে যে বাসগুলো যায় আর কি। তো ওই বাসে করে এখন আমরা যাচ্ছি। और सिंगापुर एयरलाइंस के स्टाफ मेंबर्स का हार्दिक अभिनंदन करते हैं। हम कोलकाता होते हुए दिल्ली जाएंगे। हमारे कोलकाता में खराब समय 2 घंटे लगेगा। इसके बाद के मुख्य मेहमानी करता है गुरमीत सिंह कलकत्ता। আমাদের পোর্ট ব্লেয়ারে আসার টাইমে আমাদের ফ্লাইট ছিল ইন্ডিগো, আর আমাদের ফেরার টাইমে আছে ভিস্তারা। তো দুটোতে জার্নি করে ভিস্তারাটাই অনেক বেটার লাগলো, কেননা এদের এটা তো অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল এয়ারলাইন, আর এদের ভিতরের ওদের পরিষেবাগুলো অনেকটা বেটার। তো ওরা আমাদের কি কি পরিষেবা দেবে সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো পুরো জার্নিটা এনজয় করতে থাকো। আর এই প্লেন ওঠার টাইমটা তো খুব ভালো লাগে, নামার টাইমটাও খুব ভালো লাগে। আর মিডলের জার্নিটা তো সেরকম কিছু বোঝাই যায় না। তো পুরো ওঠা নামানোটা পুরো এই ভিডিওতে তোমাদের দেখাবো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আরও কিছুটা উঠলে আন্দামান পুরো দ্বীপটাই তোমরা ভালোভাবে দেখতে পাবে। মা তো খুব ভয় পায় ওঠার টাইমে। দেখো আন্দামানে কত লোকজনের ঘর আছে। আমরা ভাবি এটা একটা দ্বীপ, কিছু সংখ্যক লোক থাকে, বাট ওপর থেকে দেখলে বোঝা যায় এখানেও যথেষ্ট পরিমাণ লোক বসবাস করে। তো প্রায় 1 ঘন্টা জার্নির পরে ওরা আমাদেরকে কিছু ফুড দিয়েছে। তো সেখানে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। তো এখানে একটা জলের বোতল, একটা চামচ, একটা পেস্ট্রি, আর আরও কী কী আছে তোমাদের দেখাচ্ছি খুলে। এই যে রাইস দিয়েছে, রাইসের সঙ্গে চিকেন আছে, পাশে আছে
তড়কা, আর এর ভিতরে আছে একটা বার্গার, আর এই একটা পেস্ট্রি দিয়েছে, চকলেট পেস্ট্রি। চাও দিয়েছে এই যে, আর একটা জলের বোতল আছে। এই যে 2 ঘন্টা জার্নির পরে আমরা অলরেডি কলকাতায় ঢুকে গেছি। এখন আমরা কলকাতা রানওয়েতেই আছি। রানওয়ে থেকে ওই নামা পর্যন্ত 10 মিনিট টাইম লাগে। কাঁচটা যেটা হাতের ছাপ পড়ে গেছে। হুম, देवी सज्जनों, कोलकाता में समय से पूर्व आपका स्वागत है। बाहर का तापमान 20 डिग्री सेल्सियस है। अब आप अपने मोबाइल फोन का उपयोग कर सकते हैं। सभी यात्रियों से निवेदन है कि कुर्सी की पेटी का संकेत बंद होने तक अपने निर्धारित स्थान पर ही बैठे रहें। ऊपर बने सामान का सावधानी से खोलें। जो यात्री हमारे साथ आगे यूके 748 से दिल्ली जा रहे हैं, আমরা যাওয়ার দিনও যখন যাই তখন বৃষ্টি পেয়েছিলাম, আর এখানে এসেও দেখছি আমরা ওয়েদার মেঘলা হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় জল জমে আছে। আর কিন্তু আকাশে আমরা যখন উঠছিলাম তখন ওরকম কিছুই আমরা পাইনি, ঝড় বৃষ্টি কিছু 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 জায়গায় পেয়েছি, আবার কিছু কিছু জায়গায় পাইনি। বাট এখানে এসে দেখছি ওয়েদার একেবারেই চেঞ্জ। निवेदन है कि वे हमारे ग्राउंड स्टाफ से संपर्क करें। Ladies and gentlemen, Vistara's please announce an early arrival and please visit airvistara.com. Thank you. सभी यात्रियों से निवेदन है कि कृपया कुर्सी की पेटी का संकेत बंद होने तक अपने निर्धारित स्थान पर ही बैठे रहें और विमान से उतरते समय कृपया सोशल डिस्टेंसिंग का नियमित रूप से पालन करें। Ladies and gentlemen, we request all customers to kindly remain seated until the seat belts and handles switched off and kindly follow social distancing while deep landing. Thank you. পেছনে দরজাটা খুললো না। এই যে ওয়েটিং রুম থেকে ফ্লাইটে যাওয়ার সময় এই রকমই বাসে করে আমরা গিয়েছিলাম। তো বন্ধুরা, আমাদের আন্দামান জার্নিটা এখানেই শেষ হলো। আর পুরো ট্রিপের ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক আর শেয়ার করে দিও। চলো, টাটা।